12টি মাসের ভিতরে 4টি মাসকে অতি সম্মানিত হারাম মাস বলে আখ্যায়িত করেছেন। জিলহজ মাসে চাঁদ উদিত হয়েছে, এটি একটি হারাম মাস, অতি সম্মানিত মাস, যে আল্লাহ তাআলা আমাদের সকলকে শারীরিক সুস্থ অবস্থায় তার প্রিয় করে প্রিয়তম বান্দা হিসেবে আশার বসার তৌফিক দান করলেন। আমরা আমাদের সেই মহামুনি আল্লাহ তাআলা অন্তরের সবরকম শ্রদ্ধা এবং ভালোবাসাকে প্রাণ খুলে কালিমাত শুকর জানাই, সকলে বলি আলহামদুলিল্লাহ। দ্রুত তাসবিহ পেশ করি বিশ্ব মানবতার মুক্তির অবরোধ শ্রেষ্ঠ নবী রাসূল আখির জামানার পয়গম্বর নবীদের শিরোমণি জাতির মাথার মুকুট রাসূলুল আম্বিয়া আহমদ মুস্তাফা সকলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সংক্ষিপ্ত দ্রুত তাসবিহ পেশ করি আবার আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। সকলের প্রতি আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, গত জুমায় আমরা মাসাইল নিয়ে আমরা আলোচনা করেছি, কেমন পশু ক্রয় করতে হবে এবং জিলহজ মাসের চাঁদ উদিত হলে যারা আল্লাহর রাস্তায় পশু কুরবানি দেবে তাদের জন্য করণীয় এবং বর্জনীয় কাজসমূহ আমরা আলোচনা করেছি। আজকে মাত্র জুমার আলোচনা যে আল্লাহ তাআলার রাস্তায় এই কুরবানি নিয়মটা কেমন হবে এবং ঈদগাহে যাওয়া এবং তাকবীর তাহরিম আমাদেরকে কেমন ভাবে দিতে হবে, এই বিষয়গুলো আমরা সংক্ষিপ্ত সময়ে আমরা কিছু আলোচনা করব। আমার তাওফিক ইল্লাহ সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন যায়্যানাল্লাহু লুহুমুহা ওয়া লা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। কুরবানির রক্ত, মাংস, বস্তু যা যাবতীয় আছে, গাভীর মাথা থেকে পা পর্যন্ত যেটাকে আল্লাহর রাস্তায় কুরবানি দেওয়া হবে, আল্লাহ বলেছেন এর সামান্য অংশ আমার কাছে পৌঁছায় না। আমার কাছে এতটুকু পৌঁছায়, তারপর আমি তোমার ক্ষুধার্তিটা, তুমি শুধু তোমার অন্তরটা আমাকে দাও, আর সমস্ত গরু তোমার জন্য আমি হারাম করে দিলাম। সুবহানাল্লাহ। শুধু অন্তর চাইছেন আল্লাহ, তোমার মনটা, মনে যেন কোনো রিয়া না থাকে, লৌকিকতা না থাকে। কবি ফারাজদার তিনার পিতা তিনার মান মর্যাদা বৃদ্ধির জন্য সে যুগে জারিরের উপরে নিজেকে বরত্ব দেখাতে গিয়ে 100 উট কুরবানি করেছিলেন। কুরবানির জন্য প্রস্তুত করা হয়েছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সমস্ত উটগুলো ব্যারিকেড দিয়ে রেখে দিয়েছিলেন আর বলেছিলেন যে এই উট থেকে এক টুকরা মাংস খাওয়া শুকরের মাংস খাওয়ার মতো হারাম। নাউযুবিল্লাহ। কেন বলেছিলেন? ফারাজদাকে উদ্দেশ্য ছিল যে আমার উদ্দেশ্য ছিল যে আমি এত বড় যে উট কুরবানি দিচ্ছি, 100টা উট আমার সন্তানকে সম্মানিত করার জন্য, ইবতিগা মারদাতিল্লাহ ওয়া জাআল মারদাতিল্লাহ, যে আল্লাহ বলেছেন আমাকে উদ্দেশ্য করে তোমার মুখকে ফেরাও, ইবতিগা ওয়াজহুল্লাহ ইবতিগা মারদাতিল্লাহ, যা কিছু হবে আল্লাহর জন্য। কবি ফারাজদাকে পিতা ছিল আল্লাহর জন্য না, তার সন্তানের সম্মান উচ্চ করার জন্য। এই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, এবং সেই 100টা উট ব্যারিকেড দিয়ে রেখেছিলেন এবং বলেছেন যে এখানকার এক টুকরা মাংস খাওয়া যাবে না, এটা শুকরের মাংসের মতো হারাম। নাউযুবিল্লাহ। শুকরের মাংস যেটাকে আমরা বলি,
তাহলে আমরা যে আল্লাহ রাস্তায় কুরবানি করবো সেখানে যদি আমার অন্তরে থাকে এই জ্ঞানটা যে আমি এত টাকা দিয়ে কুরবানি দিচ্ছি, কিংবা একে একে একটা গরু বিক্রয় হবে, আসলে সেটার মূল্য 10-50,000, এখন সবাই এই গরু নিয়ে প্রতিযোগিতা করে, আমি 20,000 টাকা বেশি দিয়ে দিতে পারলে আমার সম্মান এখানে আমি জিতছি, এটাও বললে রিয়া এবং লৌকিকতা হয়ে যাবে। এই উদ্দেশ্য কুরবানি দেওয়া যাবে না। উদ্দেশ্য থাকবে আল্লাহ না। আপনি কয়েক কোটি টাকা দিয়ে গরু ক্রয় করেছেন, আপনার উদ্দেশ্য যদি থাকে মানুষকে দেখানো, সারা বছর সারা আপনাদের 14 গোষ্ঠী দিয়ে আসছে আমি দিব না, এই উদ্দেশ্য থাকলে আপনার এই লক্ষ কোটি টাকার গরু আপনার কাছে কোনো দাম নেই। আরেকজন মানুষ 10 কিংবা 5 লাখ টাকা দিয়ে 7,000 টাকা দিয়ে একটা ছাগল ক্রয় করে আপনার কাছে কুরবানি দিয়েছেন, তার অন্তরটা পরিষ্কার পরিচ্ছন্ন, তাকওয়া ভরা। আল্লাহ বলছেন সেই লক্ষ কোটি টাকার গর্হিত এবং গরুর চাইতে সেই ছাগলের মূল্য আল্লাহর কাছে সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ। আল্লাহ বুঝতে বলেছেন সামনে দেওয়াতে। এই জন্য আমি গত জুমায় বলেছি যে ঋণগ্রস্ত যারা আছে অবশ্যই ঋণ পরিশোধের ব্যাপারে আপনি সচেতন থাকবেন। আপনি 1000 টাকা ঋণ করে রাখছেন, ঋণের জন্য আপনার বাসায় যার কাছে আপনি ঋণ নিয়েছেন সে আপনার বাসায় আসে, আপনি ঋণ পরিশোধ করতে পারতেছেন না, আপনাকে কুরবানি দেওয়ার দরকার নেই, আপনি আগে মানুষের হকটা পৌঁছায় দেন। আপনি জমিতে গেলে মানুষের হক নষ্ট করেন, আয় কেটে কেটে ছোট করেন, আপনি সেখানে আগে মানুষের হকটাকে যত্ন নেন। আপনার পিতা মাতা আছে, পিতা মাতার কোনো খোঁজ খবরদারি রাখেন না, আর কুরবানির সময় বড় করে জোর করে আপনি দিলেন না। পিতা মাতার খেদমত করা, তার দেখভাল করা, তাকে ভালো খাওয়া, পোশাক আশাক সাজসজ্জ দেওয়া, এটা হচ্ছে ফরজ। এখানে গুরুত্ব দিতে হবে। কুরবানিতে আপনাকে নিষেধ করা হচ্ছে না। আপনার ভিতরে যদি এই ফরজের কাজগুলো আপনি বাদ দিয়ে আপনি যদি ওয়াজিব এবং সুন্নতকে মানামানি করেন, আপনার আমলটা হচ্ছে রাবারের মতো হয়ে যাবে। রাবার যখন আপনি টানেন অনেক দেরি চলে যায়, আর যখন ছেড়ে দেন আগের অবস্থা থেকে যায় না। একটা রাবার দুই মাথা বেঁধে যদি আপনি টানেন অনেক লম্বা হয়। অনেক মানুষ প্রকৃতপক্ষে এভাবে ইবাদত গুলোকে বাড়ানোর চেষ্টা করে, বিশাল পাহাড় সম মনে করে, কিন্তু প্রকৃতপক্ষে গিয়ে দেখবে যে তার ইবাদতটা মান মর্যাদা অনেক কম হয়ে গেছে। যে পশুকে আমি গত জুমায় বলেছিলাম যে চার উঠার সাথে সাথে তাকবীর এবং তাহলিল করতে হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেছেন যখন জিলহজ মাসে চাঁদ উদিত হতো আমরা বাজারে গিয়ে তাকবীর বলতাম, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এই কথা আমরা বলতাম, এটাকে বলা হয় তাকবীর। আর তাহলিল মানে হচ্ছে আল্লাহর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর শরণাগত। আমরা কি করি? জিলহজের ফজর থেকে শুরু করে, জিলহজ মাসের 9 তারিখের ফজর থেকে শুরু করে জিলহজের 13 তারিখ পর্যন্ত আসরের আযান নামাজ পর্যন্ত মোট 23 ওয়াক্ত সালাতে আমরা এই তাকবীরটা পড়ি। এটা একটা হাদিস আছে। কিন্তু সর্বাপেক্ষা এবং সর্বোত্তম হচ্ছে জিলহজের তারিখটার সাথে সাথে এই 13 তারিখ পর্যন্ত আসর পর্যন্ত তাকবীর পড়া, তাহলিল করা। কারণ তার বাজারে গিয়ে এটা পড়তে যাতে করে মানুষ দেখে দেখে তাদের দেখে দেখে এটা পড়ে। কারণ আল্লাহ তাআলার কাছে এই 10 দিনের আমল অত্যন্ত গুরুত্বপূর্ণ। জিহাদ করার চাইতেও আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ। সুবহানাল্লাহ।
তারটা ভিন্ন, যে জিহাদ করতে গিয়ে মারা গেছে, শহীদ হয়ে গেছে, তারটা ভিন্ন। তো এত গুরুত্বপূর্ণ আমল। আর জিলহজের আরাফাত দিন, ৯ জিলহজ যখন আরাফাত দিন হবে, সেই দিনে রোজা রাখা সামনের 1 বছরের এবং গত 1 বছরের মোট 2 বছরের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। এই জিলহজ মাসে আপনার আরাফার দিনের যেটা সিয়াম, আমরা অন্তত যদি 28 তারিখে আমাদের বাংলাদেশে ঈদুল আজহা অনুষ্ঠিত হয়, তাহলে আমরা 27 এবং 26 এই 2 দিন রোজা রাখার চেষ্টা করব। তাহলে এই পরিপূর্ণ একটা সওয়াব আল্লাহ আমার আমল দান করবেন। সুবহানাল্লাহ। কারণ এখন তো আমাদের মিডিয়া এবং তথ্য আমাদের সামনে, আরাফার দিন তো এখন আমরা দেখতে পাবো যে হাজিরা কোথায় যাচ্ছে। কারণ আমাদের এখন আধুনিক যুগ, এজন্য আমরা 2 দিন রাখার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে রাখার তৌফিক দান করুন। সকলে আল্লাহুম্মা আমিন। সবাই দোয়া করেন। যে পশু আমরা আল্লাহর রাস্তায় কুরবানি করব, এই পশুর ক্ষেত্রে আমরা বলব যে আল্লাহ অমুকের নামগুলো বলব যে অমুকের পক্ষ থেকে আপনার নামে কুরবানি দিচ্ছি। আর আপনি যদি বলেন যে এই ব্যক্তির নামে আমি কুরবানি দিচ্ছি, ওটা পুরো কুরবানি বরবাদ হয়ে যাবে। কারণ আল্লাহর নাম বাদ দিয়ে কারো নামে কোনো পশু জবাই করা যাবে না। আপনি বলবেন পক্ষ থেকে, আল্লাহ অমুকের পক্ষ থেকে, অমুকের পক্ষ থেকে। আল্লাহ, আপনি আল্লাহর নাম বাদ দিয়ে জবাই করে সেটা হারাম বলে আখ্যায়িত করবেন। আপনি আল্লাহ উল্লেখ করে বললেন, আপনি একটা ছাগল দিলেন, আপনার সমস্ত পরিবারের পক্ষ থেকে বললেন, কিংবা আপনি 7 মিলে দিলেন যে আল্লাহ এই সমস্ত মানুষের পক্ষ থেকে। এবং যারা কুরবান করবেন আল্লাহ রাস্তায়, অন্তত সেই পশুর পাশে দাঁড়িয়ে থাকবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন কুরবানি দিচ্ছিলেন, তখন মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলাকে ডেকে বলেছেন যে আসো, তুমি আল্লাহ রাস্তায় যে আমি পশুটাকে উৎসর্গ করতেছি, তুমি দেখো, এটা কুরবানটা দেখো, এটার আনন্দটা হাসিল করো। আপনারা এখানে দাঁড়িয়ে থাকবেন। তো পরিশেষে যে পশু আমরা আল্লাহর রাস্তায় কুরবানি করব, এই পশু যখন কাটার জন্য যে আমরা কসাইকে আমরা কি করি, একটা গরু সাতবার করি নাকি, সবাই কথা সাতবার করি না, করার পরে কেউ 8 ভাগ করে, একটা ভাগ কি যারা কাটাকাটি করছে তাদেরকে দিয়ে দেয়। এমনটাকে আপনাদের এলাকায় চালু আছে নাকি? আছে নাকি? এটা করা যাবে না। কুরবানির পশুর 1 টুকরা মাংস বিনিময় দেওয়া যাবে না। বিনিময় মানে কি, আপনার একটা কাজ করে দিল, আপনাকে কেটে দিল কসাই, আপনি কুরবানির মাংস থেকে 1 টুকরা মাংস দিতে পারবেন, আপনার কুরবানি নষ্ট হয়ে যায়। সহিহ বুখারী, তিরমিজি, অনেক নাসাই হাদিসে দেওয়া আছে। কারণ কি, যখনই আপনি আল্লাহর রাস্তায় কুরবানি জবাই করে দিয়েছেন, তখন সেই জিনিসটা কার? আল্লাহর নাম। হ্যাঁ, আপনি এটা সিস্টেম আছে কি, যে যারা কাটাকাটি করবে তাদের সাথে আপনি চুক্তিবদ্ধ হবেন যে আপনাকে এত টাকা দেবো, আপনি এটা কেটে একেবারে সুন্দর সাইজ করে দেবেন। হ্যাঁ, এরপরে যদি আপনি হাদিয়া হিসাবে কিছু দেন, সেটা দেয় আছে। কিন্তু আপনি কাজ করালেন, খাটা নিলেন, আর আপনি পরে বস্তু দিচ্ছেন, এই বিনিময় দেওয়ার কোনো সুযোগ ইসলামে দেওয়া হয়নি। কথা বুঝতে পারছেন আপনারা? এই দেওয়া যাবে না এইভাবে। মানে আপনি যার দ্বারা কেটে নেবেন, অবশ্যই তার সাথে আগে চুক্তি করবেন যে এটা এত টাকা তোমাকে দেওয়া হবে, তুমি এটা কেটে দাও। আর যদি এরকম না পেয়ে থাকেন, আপনারা নিজেরা কাটাকাটি করবেন, নিজেরাই করবেন, পরে আপনারা হাদিয়া দিয়ে দিবেন। কিন্তু পরিশ্রম আর মজুরির জন্য আপনি মাংস থেকে কিছু দিতে পারবেন না। এমনকি বাংলাদেশের বিশ্ববর্ণ যত উলামায়ে কেরাম আছে, তারা বলেছেন যে পশুটার চামড়াও আপনি বিক্রি করতে পারবেন না। ওটা আপনি দিয়ে দেন মাদ্রাসা ছাত্রদের, তারা বিক্রি করে টাকা নেবে না, কি করে তারা ব্যক্তিগত বিষয়। কারণ কোনো জিনিসই বিক্রিযোগ্য না। কুরবানির কোনো জিনিসই আপনি বিক্রি করতে পারবেন না। আপনি যদি মনে করেন যে আমি চামড়া বিক্রি করবো না, তাহলে আপনি চামড়া
বাজারজাত করেন, আপনি নিজেই এটা প্রক্রিয়া করেন। এখনো চামড়াও খায় বাংলাদেশে, অসংখ্য অনেক জায়গায় চামড়া খায়, এটা হারাম কিন্তু না। কিন্তু আপনি বিক্রি করার কোনো আপনার সুযোগ, আপনার এই কথা বুঝতে পারতেছেন তারা ইনশাআল্লাহ কোনো দেওয়া যাবে না। আর আরেকটি বিষয়, আপনি যে জায়গায় পশুটা জবেহ করবেন, জবেহ করার পরে আমাদের বাংলাদেশে সবচেয়ে মানে আপনার বাংলাদেশের মানুষ আর বেশি নোংরা। যে জায়গায় জবেহ করি রক্ত, চামড়া, জঙ্গল, যত গরু যে বর্জ্য পদার্থ গুলো আছে সেগুলো আমরা ফেলে রেখে চলে যাই, মানে আমি বাঁচতে পারলে হয়ে গেল, এটা করা যাবে না। এই জন্য আমার একজন বড় আলেমের মুখ দিয়ে শোনা, উনি যখন সৌদি আরবে চাকরি করতেন বলছে যে ওনাকে একজন ওনার বন্ধু ভালো একজন ইঞ্জিনিয়ারিং একটা বাড়ি বানাবে, এই বাড়িটা কোথাকার লেবার দিয়ে বাড়িটা বানাবেন, ইঞ্জিনিয়ারকে জিজ্ঞাসা করতেছে, বলছে কেন, বলছে বাংলাদেশের শ্রমিক দিয়ে না, ওই ফিলিপাইন এবং অন্যান্য দেশের আপনার শ্রমিক দিয়ে। কারণ কি, তারা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, কাজ করলে সুন্দরভাবে করে এবং জায়গাটা সুন্দর পরিষ্কার করে। আর বাংলাদেশের মানুষ বেশি নোংরামি করে। আপনি দেখেন কত বড় একটা ফজিলত যে রাস্তায় একটা গাছ কেটে পড়েছিল, একজন ব্যক্তি শুধু গাছের ডালপালা কেটে সাফ করে দিয়েছে, আল্লাহ রাসূল বলেছেন সে জান্নাতে চলে গেছে। সুবহানাল্লাহ, মানে এতটুকুই ভালো। আর আমরা যে জাবরা জঙ্গল এগুলো ফেলে রেখে চলে যাই, হাড় কিংবা পশুর যে বর্জ্য পদার্থ গুলো, এটা একসময় পরিবেশ দূষিত করে দেয়, ক্ষতি হবে মানুষের, আপনি কোনো হারাবেন। কথা বুঝতে পারতেছেন ইনশাআল্লাহ? এটা করা যাবে না। তারপরে শুনবে তো হাজির, এখন আমাদের সমাজে আমরা যে বাড়িতে কেউ গরু নিয়ে থাকি, মুখের বাড়িতে গরু, মুখের বাড়িতে গরু নিয়ে রাখে দিচ্ছে এবং বলছি যে ভাই তোমাকে পরে 2 কেজি মাংস দিব, তুমি গোস্ত করবে, তুমি একটু পশুটাকে দেখো 4-5 দিন, এটাও চলবে না। আপনি প্রিয় বস্তু, আপনি বাসায় 1 লক্ষ টাকা দিয়ে গরু কিনে আনছেন, ওটাকে আদর করবেন, যত্ন করবেন, আপনার অন্তরে একটু মায়া মহব্বত তৈরি হবে। তা না করে আপনি কুরবানি কালকে দিবেন, আজকে পশু নিয়ে চলে আসছেন, আসলে কি তা? এগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। সে পেতে হবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনার একাধারে আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে অনেকগুলো পরীক্ষা দিয়েছেন। তিনি সব পরীক্ষায় 100তে 100 নাম্বার পেয়েছেন। সুবহানাল্লাহ, কোন পরীক্ষায় তিনি 99 পাননি। কোন পরীক্ষায় কি পাননি? 99 পাননি, 100তে 100 পেয়েছেন। তাকে যখন নমরুদ আগুনে ফেললো, ফেলার আগে বললো যে তুমি যদি একবার কালিমা ছেড়ে দাও, তুমি তোমার রবের, তুমি 2 দিন পরিত্যাগ করো, আমার দিনে ফিরে আসো, এই যে আগুনটা এখান থেকে বেঁচে ফেলবা। এমনকি যে জায়গায় আগুন ধরানো হয়েছিল সেই জায়গায় আকাশ দিয়ে পাখি যাইতে পারতো না, পাখিগুলো জলে ঝলসানো হয়ে পড়ে যেত, এত তপ্ত আগুন। এবং তাকে চরকিত করে সেখানে ফেলানোর ব্যবস্থা করা হয়েছিল। তিনি আগুনে 40 দিন ছিলেন। তার শরীরে যে চরকিতে বাঁধা হয়েছে তাকে দড়ি দিয়ে দড়িগুলো পুড়ে গেছে, কিন্তু তার শরীর সামান্য পরিমাণ বসন্ত পুরা যায়নি। সুবহানাল্লাহ, আল্লাহ কোরআনে বলেছেন ইয়া নার কুনি বারদা ওয়া সালামুন আলা ইব্রাহিম, হে আগুন আমার ইব্রাহিম ইতমাম করেছে, সে পরীক্ষা দিতে গেছে, সে তো 100তে 100 নাম্বার পেয়েছে, তাকে আগুনে পুরানো আমার উদ্দেশ্য নয়। আগুন তুমি তার জন্য আরামদায়ক, শীতল, ঠান্ডা হয়ে যাও। সুবহানাল্লাহ, যারা বলে সুবহানাল্লাহ, আল্লাহ ঠান্ডা করে দিয়েছে। আগুন থেকে বের হওয়ার পরে যখন তাকে জিজ্ঞাসা করা হলো, তার বৃদ্ধ বয়সে তার তখন নাতি নামতে হলো যে হে নবী, প্রিয় নবী, বলেন তো আপনি আপনার জীবন দশায় সবচেয়ে আপনি সুখ কোন জায়গায় বেশি অনুভব করেছিলেন? তিনি বলেছিলেন যখন আমি নমরুদের আগুনে 40 দিন ছিলাম, সেখানে সবচেয়ে বেশি সুখী ছিলাম। সুবহানাল্লাহ, আল্লাহ তাকে পরীক্ষা দিয়েছেন। এই পরীক্ষা পাস করলেন। পাস করার পরে 86 বছর বয়স, তার কোনো বাচ্চা কাচ্চা হয় না। এর আগে তার আরেকটা পরীক্ষা হয়েছিল। তিনি যে তার স্ত্রীকে নিয়ে এক প্রদেশ ছেড়ে চলে যাচ্ছিলেন, তখন তার স্ত্রীকে দেখে একজন বাদশা আটকাল
তাকে তাকে নষ্ট করার জন্য, জেনা করার জন্য প্রস্তুতি নিল। আল্লাহ সেখান থেকে তিনাকে বাঁচিয়েছেন। সারা এবং হাজারা দুজন ছিলেন না? সারা অত্যন্ত সুন্দরী ছিলেন। তখন ওই বাদশা যখন দেখলো যে আসলে তিনি আল্লাহর নবী, তার স্ত্রীকে সারা আলাইহিস সালামকে নষ্ট করার জন্য এবং তাকে যখন ধর্ষণ করার, যেটা আমরা বলি আজকে, এই কাজ করার জন্য যখন তিনি উদ্যোগ নিল, তিনি পারলেন না। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেই পরীক্ষা আল্লাহ থেকে পাস করালেন। সুবহানাল্লাহ। তার সাথে হাজরাকে দিলেন উপহার, একে তোমাকে গোলাম হিসেবে দিলাম, তোমাদের খেদমত করবে। তো আজকে দেখেন আমাদের বাংলাদেশেও এই কয়েক দিনই অনেক ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে ধর্ষণের শিকার হচ্ছে। আসলে আইনের জাহেলিয়ার যুগটি বাংলাদেশের অবস্থান এমন হয়ে গেছে যে আইনের জাহেলিয়াকেও হার মানাচ্ছে। আইনের জাহেলিয়া তো কি বড় বড় যারা বিবাহিত মহিলাদেরকে এইভাবে নিয়ে নিত ধন সম্পদের লোভে। কিন্তু এখনকার মানুষ প্রসূচ্য নিকৃষ্ট হয়ে গেছে। 7 বছর, 8 বছর, 5 বছরের বাচ্চাকে ধর্ষণ করে। আল্লাহ আমাদের বাংলাদেশকে এই সমস্ত পাপ থেকে হেফাজত করে সকল আমিন। যারা বড় বড় দায়িত্বে রয়েছেন তাদের উদ্দেশ্য বলা যে এর সঠিক বিচার, এর ইসলামিক আইন কানুনের মাধ্যমে যদি এই বিচারটা ফয়সালা করা যায়, অবশ্যই আর কেউ ওই সুযোগটা পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই বিচার কার্য যেন সহিভাবে সুন্দরভাবে যেন করতে পারে, আল্লাহ তাওফিক দান করে সকল আমিন। এবং আমরা টেলিভিশন দেখেছি যে বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি গেছেন তার বাসায়, তিনাকে সান্ত্বনা দিয়েছেন। তিনি যেভাবে তার বাসায় গেছেন, আমরা তার কাছে আশাবাদী হব যে এই ধর্ষণ নামক যে কাজগুলো বাংলাদেশে হয়, এটা বিচার যে কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, সে অনুযায়ী যেন এই বিচারটা তাড়াতাড়ি আপনি করতে পারে। আল্লাহ এই হিকমা এবং জ্ঞান যদি তাকে দান করলো, সকল আমিন। সবাই তো আছে, তিনি তো সেখানেও পাশ হয়ে গেলেন। তখন তার স্ত্রী সারা হাজরা আলাইহিস সালামকে বললেন যে আমার তো বাচ্চা কাচ্চা হয় না, তো তুমি বিবাহ বন্ধনে আবদ্ধ হলে, মোহর আদায় করলে তোমার সাথে ইব্রাহিম আলাইহিস সালামের বিবাহটা দিয়ে দিব। তখন তার সাথে তার বিবাহ হলো। তার বয়স আসলো ৮৬ বছর। এবার আল্লাহ তাআলার কাছে তিনি চাইলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ তুমি আমাকে নেক সন্তান দান করো। আল্লাহ পরক্ষণে বললেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ফাবাশশারনা, তাকে সুসংবাদ দিলেন, বিগুলামিন হালিম, একজন সহনশীল সন্তান, যে অত্যন্ত সহনশীল। সন্তানকে যখন দিলেন, আবার দেওয়ার পরে আল্লাহর হুকুম আসলো যে সন্তানকে রেখে আসো। সন্তানকে দ্রুত মরুভূমিতে রেখে আসা হলো, যেখানে কোনো খাদ্য নেই, পানি নেই, কোনো কিছুই নেই। আল্লাহর হুকুম মতো রেখে আসে। রেখে আসার পরে যখন সন্তান ফালাম্মা বালাগা মা'হু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া, ফালাম্মা বালাগা, যখন সন্তান দৌড়াদৌড়ি করতে শিখল, বালেগ বয়সে উপনীত হল, মা'হু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। তিনি তার সন্তানকে ডেকে বললেন, যে সন্তান আমি স্বপ্নে দেখতেছি তোমাকে জবের করতেছি, তোমার মতামত কি? সন্তান পরক্ষণে বললেন, ক্বালা ইয়া আবাতি ফালমা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার পিতা, আপনাকে আল্লাহ যা আদেশ করেছেন আপনি তাই করুন, ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। সুবহানাল্লাহ। সন্তান বলেননি যে আমি ধৈর্যশীল হব, তিনি কি বলেছেন, যারা আগে ধৈর্য পরীক্ষা দিয়ে গিয়ে পাস হয়ে গেছে, ইনশাআল্লাহ আমি তাদের অন্তর্ভুক্ত হওয়ার চেষ্টা করবো, ইনশাআল্লাহ, এই কথা বলেছেন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল-জাবিন, তখন দুই পিতা পুত্র মিলে আল্লাহর কাছে আত্মসমর্পণ করলো, কাজ করে তাকে শোয়ানো হলো। ওয়া নাদাইনা আইয়া ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম জবের জন্য প্রস্তুত দিলেন। কদ সাদ্দাকতা রুইয়া, আল্লাহ ডাক দিয়ে বললেন যে ইব্রাহিম, তোমার সন্তানকে জবাই করে আমাকে দিতে হবে, আমার একটা উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য তোমার পরীক্ষা, তুমি পরীক্ষায় সাদ্দাকতা রুইয়া, তুমি পাস হয়ে গেছো। সুবহানাল্লাহ। আজকে যদি আমাদের এটা করা হতো, যে আমাদের পিতা মাতাদের যদি উদ্দেশ্য থাকতো যে আমরা যদি সেরকম দিত যে তোমার সন্তানকে জবাই করতে হবে, আমরা 3 ভাই, আমাকে যদি আমার বাবা দিতে আসতো, বলছে আমার অমুক ভাই কেন, আমাকে না অমুক ভাই কেন,
তো আল্লাহ একটা পশু রাস্তায় দিতে বলেছেন, হালাল পশু ক্রয় করে দিতে হবে, এবং শুধু মনটা দিতে বলেছেন, অন্তর করে দিতে বলেছেন। আর পশু রক্ত মাংস গোস্ত হাতে কিছুই তার কাছে পৌঁছায় না। সেই মনটাকে যদি আমরা না করতে পারি, তাহলে আমরা কতটুকু গাফিলতিতে চলে আসছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই সংক্ষিপ্ত আলোচনা থেকে বোঝার মানার তৌফিক দান করে। সকলের জন্য আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।